আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহার প্রায় অর্ধ শতাব্দী পরে দুইখানি ফরাসি রোমান্সের ভাবানুসারে হ্যাভলক ও হর্ন নামে দুই অদ্ভুত রসাত্মক আখ্যান কাব্য ইংরেজিতে রচিত হয়, অথচ অনুকরণের মধ্যে দিয়াই ইংরেজ কবির রুচির বিভিন্নতা দৃষ্ট হয়। ফরাসি রোমান্সের ভাব অত্যন্ত সহজাতগন্ধি। উহার লেখকেরা পুরাকালের ভাটের মতো রাজসভার আদব কায়দা সমারোহময় উৎসব ও কৃত্রিম রীতিরানুসারে প্রেমের সুদীর্ঘ ক্লান্তিকর বর্ণনা বিশ্লেষণে আগ্রহী। কিন্তু ইংরেজ কবির শ্রোতামণ্ডলী সাধারণ মানুষের জনতা, তারা এত সূক্ষ্ম পোশাকি ভাবের ধার ধারে না। তারা চার আখ্যানের দ্রুতগতি ও রোমাঞ্চকর ঘটনা পরস্পরা। কাজে ইংরেজ কবিরা তাহাদের শ্রোতৃবর্গের রুচি অনুসারে তাহাদের কাব্যানুকাহিনীর মধ্যে ভাবের সরলতা ও বাস্তব বর্ণনার অনুপ্রবেশ করাইয়াছেন। অভিজাতবর্গের চিত্ত বিনোদনের মহার্ঘ সামগ্রী জীবন ধারণের জনসাধারণের স্থূল রুচি এবং দূরস্থ জীবন পিপাসা মিটাইবার উপাদানে রূপান্তরিত হইয়াছে। হ্যাভলক ও হর্ন উভয় কাহিনীতেই আমাদের বাংলা রূপক কথার মতো অভিভাবকহীন রাজপুত্রদের ভাগ্য বিপর্যয় ও শেষ পর্যন্ত পিতৃরাজ্যের পুনরুদ্ধার ও সুখ সমৃদ্ধিপূর্ণ জীবনযাত্রার কথা বিবৃত করা হইয়াছে। হ্যাভলকে রোমাঞ্চকর ঘটনার প্রাধান্য, হর্নে প্রেমের জয় ঘোষিত। এই যুগে কতকগুলি লোকসঙ্গীত ও প্রকৃতি বর্ণাত্মিক প্রেরণামূলক গীতিও রচিত হয়। তারা ভবিষ্যৎ যুগের ইংরেজি গীতি কবিতার পূর্ব সূচনা। মিশ্র ভাষার গান রচনা হইলে বোঝা যায় যে সেই ভাষার সাংকর্ষ পরিহার করিয়া রক্ত বিশুদ্ধির দিকে অগ্রসর হইতেছে। এই সময়কার সদ্যজাত ইংরেজি ভাষা তাহার সুরগত ঐক্য লাভের পরিচয় দেয়। 1350 থেকে 1400 খ্রিস্টাব্দ। সমস্ত ভাষারই নবাজাতীয় শক্তির নবঅর্জিত শক্তির প্রথম পরিচয় পাওয়া যায় শক্তিশালী প্রতিভাবান লেখকের আবির্ভাবে। তৎপূর্বে ভাষার কতকটা উন্নতি হইয়াছে তাহা বোঝা যায় না। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ হইতে বাংলা ভাষা ইংরেজি ভাব ও ভাষা আপনাদের দেহে মনে গ্রহণ করিয়া আসিতেছিল। কিন্তু মধুসূদন ও বঙ্কিমচন্দ্রের আবির্ভাবের পূর্বেই এই সুদীর্ঘ প্রক্রিয়ার ফল সম্বন্ধে সাধারণ পাঠকের বিশেষ কোনো স্পষ্ট ধারণা ছিল না। একদিন হঠাৎ বিস্মিত হইয়া বঙ্গ সাহিত্যের পাঠক গদ্য পদ্য সাহিত্যের এই অতর্কিত যৌবন উন্মেষ লক্ষ্য করিল। একদিন হঠাৎ দেখিল যে সমস্ত নতুন মাল মশলা সাহিত্য ভাণ্ডার জমা হইতেছিল তাহারা পুরাতনের সহিত এক হইয়া গিয়াছে এবং এই নতুন ও পুরাতনের সংমিশ্রণের ফলে এক নতুন বাংলা সাহিত্য গড়িয়া উঠিয়াছে। ইংল্যান্ডের 14শ শতাব্দীতে যে নতুন বিশ্ব ভাষা জন্ম পরিগ্রহ করিয়াছে তাহাকে সাহিত্য রূপ ও সুষমা দিয়াছে মহাকবি চসার। 1340 থেকে 1400। চসারই এক হিসেবে আধুনিক ইংরেজি কবিতার জনক। ধন্যবাদ সবাইকে।